আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক সাহাবী। আল্লাহু আকবার। কেউ লড়াচড়া করবে না, এই হাদিসটা শুনুন। যদি আপনার ঈমান থাকে তাহলে এইখান থেকে পানি চলে আসবে, এখান থেকে। যদি না আসে তাহলে আপনার ঈমান কাজ করছে না, এটা ভেবে নেবেন। কেন আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা পাপ করার সাথে সাথে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর 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 করে কাঁপে, এরা হচ্ছে মুমিন। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার নিদর্শনাবলী তাদের সামনে যখন বলা হয়, তার কি হয়? কি হয়? ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। ওই জন্য আমি হাদিসের কয়েকটা ঘটনা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। নেতা কাকে বলে? আবু হুরায়রা আল্লাহ নবীর সংস্পর্শে ছিলেন মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। আল্লাহু আকবার। আলেম ওলামারা জানেন, হাদিসের পাতা উল্টাবেন শুধু ওয়ান আবি হুরাইরাতা, তাই না? যত হাদিস মনে হয় সব আবু হুরাইরাই বর্ণনা করেছেন। আসহাবে সুফফাতে থাকতেন। আসহাবে সুফফা মানে যারা ঈমান আনার পরে বাপের সম্পত্তি পায়নি, বিবি বাল বাচ্চা সবাইকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের প্রেমে পড়ে ঈমান নিয়ে চলে এসেছিলেন। আল্লাহ নবী মসজিদ নববীর পাশে একটা ছোট্ট রুম করে দিয়েছিলেন, ওইখানে তারা থাকতো। এনাদেরকে বলা হয় আসহাবে সুফফা। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান আনলাম, মসজিদে নববীতে থাকতাম, কখনো একদিন খাওয়া হতো, কোনো দিন খাওয়া হতো না। যদি কেউ কোনো দিন খাওয়ার পাঠাতো তাহলে একটু খেতে পারতাম, এমনি দিনে খাওয়া হতো না। আল্লাহু আকবার। অনেক সময় আবু হুরায়রা নিজের মুখের কথা দিয়ে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুলের মেম্বারের ডান দিকে আমি কখনো লুটিয়ে পড়ে থাকতাম ক্ষুধার জ্বালায়। আল্লাহু আকবার। ঈমানের কাছে সব কিছু হার মেনে যাচ্ছে। দেখুন, আমরা একটু যদি রুজি রোজগারের অভাব হয় হারাম ইনকামে জড়িয়ে যাই, যাই না? নিজের স্ত্রীকে নতুন ব্যাগ কিনে দিয়ে বন্ধনের লোনে পাঠিয়ে দিই। আর ঈমান দেখুন কেমন। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদে লেগেছে, মেম্বারের সাইড থেকে কোনো রকম করে হিঁচড়ে উঠে আমি রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে গিয়ে এক সাইডে বসে আছি ধুলো মাখা অবস্থাতে, চেহারাটা একদম মলিন চেহারা, দুঃখী মানুষের যেমন চেহারা হয়। রাস্তাতে বসে আছি। হযরত আবু হুরায়রা খুব লজ্জাশীল মানুষ ছিলেন। উনি যে কারুর কাছে খাবার চাইবেন এটা লজ্জার বোধ করছেন। তা উনি ভাবছেন যে কোনো একটা কৌশল করা যাক। রাস্তা দিয়ে কোনো মানুষ এলে আমি কোরআনের এই আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব। আর উনি কোরআনের আয়াতের উত্তর দেওয়ার সময় আমার দিকে তাকাবেন, নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন যে ইনি ক্ষুধার্ত মানুষ, নিশ্চয়ই বিপদে আছেন। বিপদে মানুষ এবং ক্ষুধার্ত মানুষকে বোঝা যায় না? যায়, দেখলে অনেকটা বোঝা যায় যে লোকটা টেনশনে আছে বা ক্ষুধার্ত, বোঝা যায় না? যায়। রাস্তা দিয়ে আসছেন কে? না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাকলেন আবু বকরকে। ডাকার পরে বলছেন, কোরআনের অমুকের আয়াতের ব্যাপারটা একটু বলে দিন না, একটু বলুন। আবু বকর কোরআনের আয়াতটা বলে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তা কাজ তো হলো না, চালাকি করে। তারপরে আসছেন কে? না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা ভাবছেন হয়তো এই মানুষটির কাছে কাজ হবে। তিনি কোরআনের আয়াত আবার জিজ্ঞাসা করলেন। হযরত ওমর কোরআনের আয়াতের জবাব দিলেন, চলে গেলেন। উনি ভাবছেন তাহলে দুজনার কাছে কাজ হলো না। এইবারে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে লোকটা ক্ষুধার্ত। আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা অবস্থা এই রকম কেন? আবু হুরায়রা বলছেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, চলো আমার সাথে সাথে চলো। আল্লাহ নবী হাঁটছেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নবীজির পিছনে পিছনে হাঁটলাম। আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন। বাড়িতে ঢোকার পরে আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে
ফাঁকে বার হয়ে বলছেন, এক পেয়ালা দুধ হাদিয়া চলে এসেছে। আবু হুরায়রা, তোমার খুব খিদে পেয়েছে না? এক পেয়ালা দুধ এসেছে। আলহামদুলিল্লাহ। বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে? বলছে হাদিয়া এসেছে। আল্লাহ নবীর কাছে হাদিয়া এলে তিনি নিজে পান করতেন, নিজে খেতেন, আর সাদকার মাল এলে গরিব দুঃখীদের মাঝখানে বিলি বন্টন করে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চরিত্র দেখুন কেমন, নেতার চরিত্র দেখাচ্ছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যাও, তাড়াতাড়ি করে যাও, যতজন সাহাবী ওখানে আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক পেয়ালা দুধ, ও তো আমি যদি খাই আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, আবার আল্লাহর নবী আসহাবে সুফফার সবাইকে ডেকে আনতে বলছে। আশ্চর্য ব্যাপার। কিন্তু নবীজি বলেছেন যে এখানে কোনো অবাধ্যতা চলবে চলবে না। আবু হুরায়রা চটজলদি চলে গেলেন আসহাবে সুফফাতে। অসংখ্য সাহাবী ছিলেন, সব সাহাবীগুলো এক এক করে আল্লাহ রসুলের বাড়িতে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, আল্লাহ রসুল এই দুধের পেয়ালাটা নাও। দুধের পেয়ালা নিলেন, চলো একজন সাহাবীকে দাও, সাহাবী পান করলেন, আরেকজনকে দাও, আরেকজন পান করলেন, আরেকজনকে দাও, আরেকজনও পান করলেন, চলো আরেকজনকে দাও। এইভাবে অনেক সাহাবীকে পান করানো হয়ে গেল। আল্লাহর নবী মুচকে হেসে দিয়ে বলছেন, এবার আমি পান করি। আল্লাহর নবী যখন পান করছেন, আবু হুরায়রা তখনও ভাবছেন, দুধ কি আর আছে বলে মনে হয়? আমার ভাগ্যে কি আর জুটবে? মনে মনে ভাবছেন। আল্লাহর নবী বরকতের দোয়া বলে পান করলেন। তারপরে পেয়ালাটা আবু হুরায়রাকে দিলেন। আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন একবার। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবার পান করা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা তখন বলছেন, আল্লাহর নবী পেটে আর জায়গা তো নাই, পেটে জায়গা নাই তো। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা দেখো তো দুধ আছে কি? বলছে, আল্লাহ রসুল যেমনকার দুধ তেমনই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি নেতার চরিত্র দেখাচ্ছি। আল্লাহ নবী তখন ছিলেন নেতা, তাই না? নেতা। বাড়িতে হাদিয়া এসেছে, অধীনস্থে থাকা আসহাবে সুফফার গরিব মানুষদেরকে ডেকে এনে এক পেয়ালা দুধ ইচ্ছা করলে নিজে খেয়ে নিতে পারতেন, ইচ্ছা করলে আবু হুরায়রাকে দিয়েই সীমাবদ্ধ রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? অথচ তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, যাও যাও, আসহাবে সুফফাতে যতজন রয়েছে সবাইকে ডেকে আনো। এই, আপনি যে নেতার সার্টিফিকেট দেন, সরকারি ধান এসেছে চাষিদের জন্য 4 কুইন্টাল, 5 কেজি করে 3 জনকে দিয়ে বাকিটা নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছে, এটা আপনার নেতার চরিত্র? হ্যাঁ, অধীনস্থে থাকা মানুষদের টাকা মেরে নিয়েছে, কারণ আমি ঘর এসেছে, তা মিথ্যা মিথ্যা করে তাকে বলছে, 10,000 টাকা লাগবে। তা বলছে, কি আমি দিতে পারবো না, গরিব মানুষ। বলছে, তাহলে ঘর কেটে শফিকুলকে দিয়ে দেবো, তুই পাবি না। এ তখন ভাবছে, গরিব মানুষ যায়, যদি 10,000 গেলেও 1 লাখ টাকা তো পাবো। কি বলছি বুঝতে পারছেন না? পাবো। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে যাবেন তা বলবে, হাবি যাবি, কত কি খরচা, তোমরা সব বুঝবে, কিছুই খরচা নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে বুলেট গাড়ি চেপে ঘোরে। ওর বাপের কি টাকা ছাপানো কল আছে? হ্যাঁ, এতদিন কোথায় ছিল বুলেট গাড়ি? এতদিন কোথায় ছিল? জনগণ বুঝে না। এই দেখুন নেতার চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সবাইকে ডেকে এনে বলছে, চলো দুধ পান করো। আরে দুধ শেষ হয়ে যাবে, কি থাকবে কি না থাকবে ওটা আলাদা বিষয়, নিয়তটা কেমন দেখুন, নিয়তটা কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে আবার নবীকে বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে, আইয়াকুমুল মাফতুল, তোমাদের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতিগ্রস্ত হয়েছে না আবু জেহেল আবু লাহাব ক্ষতিগ্রস্ত? আবু জেহেল আবু লাহাব ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, হুয়া আলামু, তিনি জানেন, বিমান জাল্লান সাবিলি, কারা রয়েছে গোমরাহির পথে, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তোমার আল্লাহ এটাও জানেন কারা হেদায়েতের পথে রয়েছে। এইবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিনিস নিষেধ করছেন আল্লাহ। আল্লাহ নবীকে নিষেধ করছেন মানে আমাদেরকেও নিষেধ করছেন, তাই তো? আমাদেরকেও নিষেধ করছেন, চলুন ফালা তুতিল মুকাজ্জিবিন,
এক নম্বরে আল্লাহ বলছেন, নবী যারা মিথ্যা কথা বলে কথায় কথায়, আপনি তাদের আনুগত্য করবেন না। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আপনি তাদের আনুগত্য করবেন না। সেটা গ্রাম্য নেতা হোক, সেটা থানা ওয়াইজ নেতা হোক, জেলা ওয়াইজ নেতা হোক, রাষ্ট্রীয় প্রধান হোক, আপনার পীর সাহেব হোক, মসজিদের ইমাম হোক, বক্তা হোক, হেডমাস্টার, আপনার প্রিন্সিপাল, যেই হোক না কেন, যার অধীনস্থে মানুষ কাজবাজ করে, ঠিকাদার হতে পারে, একজন মানুষ যার অধীনে ২০-৩০ জন মানুষ থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি আনুগত্য করবেন না যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এই যে আপনাকে বলছি, ভোটের আগে রাস্তার ধারে পথসভা করতে করতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এইবারে একবার আপনাকে ভোট দিয়ে দেখুন, এই যে মাটি কাদার রাস্তা, এমন রাস্তা করে দিব যে হেলিকপ্টার ছুটবে। একবার ভোটটা দিয়ে দেখো, দিয়ে জিতিয়ে দেওয়া হলো, মামুকে আর খুঁজেই পাওয়া যায় না। এটা হচ্ছে কি হচ্ছে না? খুঁজেই পাওয়া যায় না। ধর্মীয় মিথ্যুক নেতা, এই দেখুন কত বড় মিথ্যা কথা বলে। আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি বলে আমার মাথার দাম দিয়েছে 10 লাখ টাকা। বলছে মমতাজুলের কেউ যদি মাথা কেটে আনতো 10 লাখ টাকা দাম। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, আজকে আবার বলছি, আমি রায়গঞ্জে একটা হোটেলে ছিলাম গত 1 মাস আগে। রায়গঞ্জে একটা হোটেলে আছি, যুবরাজ হোটেলে। সেদিন জুম্মার দিন আমার ড্রাইভারকে অন্য এক জায়গায় রেখে দিয়ে আমি বললাম যে অন্য জায়গায় থাকলে খুব ডিস্টার্ব হয়, মানুষ দেখা করতে আসে, প্রচুর ঘুমাতে দেয় না, তো আমাকে একটা হোটেলে তুমি রেখে এসো। হোটেলের 5 তলার উপরে শুয়ে আছি। সেদিন জুম্মার দিন 10টার সময় উঠে গোসল করে একটা মসজিদে গেলাম। তা মসজিদে নামাজ পড়তে গিয়েই দেখছি ইমাম সাহেবের টুপির সাইজ এত বড়। আমি বুঝতে পেরেছি মাল্টিভিটামিন। বুঝতে পারছি না? টুপির সাইজ দেখছি এরকম 1.5 ফুট টুপি ওর। আমি যখনই ঢুকেছি তখন ইমাম সাহেব মুয়াজ্জিনকে না আর একটা কাউকে বলছে, শালা এই তো সেই মাল রে, আমাকে বলছে এই তো সেই মাল, আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। তখন সেই লোকটা বলছে জুম্মার নামাজটা হোক, তারপর দেখছি। আমি দেখছি ব্যাপার খারাপ, আমি একা আছি, মারতে পারে। আমি সুরসুর করে আমার হোটেলের মালিককে গিয়ে বললাম, ওর নাম ভোলা, আমি বললাম ভোলা দা, এখানে ভালো মসজিদ কোথায়? তো বলছে মসজিদ ভালো মন্দ এই আবার কেমন কথা? আমি বলছি না, আমার বলাটাই ভুল হলো। মানে আমি বলছি যে সহি আকিদাদের মসজিদ কোথায়, এটা বলতে ও তো বুঝবে না, সহি আকিদা বলতে। আমি বলে ফেলেছি ভালো। ও বলছে ভালো বলতে পারবো না, তবে রায়গঞ্জ ঘড়ি মোড়ে একটা মসজিদ আছে, ওইখানে যান। ঘড়ি মোড়ে মসজিদে গেলাম, নামাজ পড়া শেষ হয়ে গেল। বসে আছি, লোকজন ব্যাপক ভিড় করে বসে আছে, মোটামুটি 20-50 জন হবে। আমাকে দেখছে, কেউ সেলফি তুলছে, এই করছে, যাই হোক বসে আছি। একটা লোক ফোন করেছে ভিডিও কলে, এই বড় তার মাথার টুপির সাইজ। আমাকে ফোন করেই বলছে, শালা তোকে যদি পাই, ঠিক এই ভাষায়, শালা তোকে যদি পাই আর তোর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে 10 লাখ টাকা দিব তাকে। আমি তখন জবাব দিয়ে বলছি, ওরে আমার মাথার তাহলে দাম আছে বলতে হবে, তোর মাথায় গোবর ভরা আছে ওই জন্য কোনো দাম নেই। তোর মাথাতে গোবর আছে, কোনো দাম নেই তোর মাথার। আমার মাথার অনেক মূল্য, ওই জন্য 10 লাখ টাকা তোমরা দাম দিয়েছ। জি, মিথ্যুক, কত বড় মিথ্যুক। আপনাকে একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থাতে কেউ ইমামতি করতে পাবে? ভালো করে বুঝবেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছি। ধরে নেন এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ধরে নেন। আচ্ছা, এখানে যত বড়ই পণ্ডিত থাক, কেউ আগে বেড়ে ইমামতি করতে পাবে? পাবে না। নবীজি থাকা অবস্থাতে 2 জন মাত্র আল্লাহর নবী জীবদ্দশাতে ইমামতি করেছিলেন, 2 জন। তার মধ্যে তাও একজনের ব্যাপারে ইখতিলাফ আছে, আর একজনের ব্যাপারে ক্লিয়ার। আমি ক্লিয়ারটাই বলছি। কি? তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একদম বিছান সজ্জায় আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো জ্ঞান আসছেন। আল্লাহ নবী বারবার আয়েশাকে বলছেন, মেসওয়াকটা দাও না, মেসওয়াকটা দাও। বারবার আল্লাহ রসুল মেসওয়াক করছেন, পৃথিবী থেকে চলে যাবেন এরকম কঠিন অবস্থাতে। আজান হয়ে গেছে, হযরত বেলাল আজান দিলেন। আজানের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা একবার আমার মাথাটা তুলে মসজিদের জানালার দিকে দেখাও, মসজিদের দৃশ্যটা দেখতে চাই।
আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি তো মসজিদে মনে হয় যেতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন, আমি যেতে পারবো না। ঠিক আছে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের মাঠে আমাকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, বদরে মার খেয়েছি, খন্দকে অনেক কষ্ট পেয়েছি, না খেয়ে পেটে পাথর বাঁধতে হয়েছিল, উহুদে আমার দাঁত ভেঙে গিয়েছিল, অসংখ্য সাহাবীদের প্রাণ চলে গেছে, অসংখ্য নিরীহ শিশুদের জীবন চলে গেছে, অসংখ্য মহিলারা বিধবা হয়ে গেছে, অসংখ্য অবদান রয়েছে আমার অসংখ্য সাহাবীদের। আয়েশা শুধু একবার মসজিদের দৃশ্যটা দেখাও। মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করছেন, আল্লাহ রসুল ইমামতি করতে আসবেন, বিশ্ব নবী যেতে পারছেন না। বারবার বারবার আল্লাহ রসুলের হুজরার দিকে তাকানো হচ্ছে, নবীজি আসছেন কি না। তখন আম্মা জান আয়েশাকে আবু বকর আল্লাহ নবী বলছেন, আয়েশা ইশারা করে বলছেন, তোমার আব্বাকে বলো আয়েশা ইমামতি করতে। তখন হযরত আয়েশা বলছেন, আল্লাহ নবী আমার আব্বা যে খুব নরম হৃদয়ের মানুষ, আমার আব্বা ইমামতি করতে পারবে না, খুব নরম হৃদয়ের মানুষ। আল্লাহ রসুল আবার বলছেন, আয়েশা তোমাকে বলছি তো তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে। আমার যাওয়া সম্ভব নয়। হযরত আবু বকরকে দাঁড়িয়ে আছেন, হযরত আয়েশা আবার বলছেন, আল্লাহ নবী আমার আব্বা খুব নরম হৃদয়ের মানুষ, আপনার উপস্থিতিতে ইমামতি করা সম্ভব হবে না, উনি কখনই সম্ভব হবেন না, আপনাকে এত ভালোবাসে, আপনি বেঁচে আছেন আর উনি ইমামতি করবেন, এটা হতে পারে না। আবার আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা তুমি বলো না, আয়েশা তোমার আব্বাকে ইমামতি করতে বলো। ইশারাতে যখন বলছেন তখন হযরত আবু বকর চলে গেলেন ইমামতি করতে। ব্যাপারটা বুঝতে পেরেছেন, নবীজি পৃথিবীতে আর থাকবেন না। আল্লাহু আকবার। এই জীবনের প্রথম একজন মানুষ যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় ইমামতি করেছিলেন, আর একজনের মানুষের নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আওফ, জান্নাতি একজন সাহাবী। এই সাহাবীটির জীবনে একবার ঘটনা, নবীজি জীবদ্দশাতে তিনি একবার ইমামতি করেছিলেন বলে জানা যায়। ঘটনা হচ্ছে এই, তার মানে নবীজি বেঁচে থাকা অবস্থায় ইমামতি করতে পাবে না। নবী যেখানে প্রেজেন্ট সেখানে কেউ ইমাম হতে পারবে না। আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, হঠাৎ করে একদিন আমাদের পীর সাহেব বসে আছেন মাজারে, হঠাৎ করে তিনি মজলিস থেকে উঠে গেলেন খালি পায়ে, উঠে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন, এই রকম ভাবে হাত জোর করে। মানুষগণ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর? পীর সাহেব আপনি উঠে চলে গেলেন। পীর সাহেব তখন বলছে, সবাই চুপ করো। বলছে কেন? বলছে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, আল্লাহ নবী, আবু বকর, ওমর, উসমান চারজনা, আর আল্লাহ নবী পাঁচজন, এই মাত্র আমার সঙ্গে দেখা করতে আসবে, ওই জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে। হুজুর একদম এই কথা বলার সাথে সাথে সব মানুষ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, আবু বকর, ওমর, উসমান এলেন। কোথায়? না ফুরফুরা শরীফ এসেছে, বুঝলেন না? ফুরফুরা শরীফ এসেছে। আমার বক্তব্য হলো এটা, এই বিয়াদব হুজুর, যদি ফুরফুরা শরীফে আল্লাহর নবী যদি সেই দিন এসে সারাদিন ঘুরে যায়, তা তোমাদের সেদিন জোহর আসর মাগরিবের ইমামতি কে করেছিল? এ হাদিস বলো আগে, কে ইমামতি করেছিল? যদি সে ইমামতি করে থাকে, আর এটা যদি ইসলামিক কান্ট্রি হতো, এটা যদি খেলাফতের যুগ হতো, এটা যদি হযরত আবু বকর সিদ্দিকের যদি জামানা হতো, হযরত ওমরের মতো যদি যুগ এটা হতো, অবশ্যই তোমার মতো হুজুরকে তলোয়ার দিয়ে তোমার গর্দান কেটে ফেলে দেওয়া হতো। তোমার মিথ্যা কথা চলতো না, এ তোমার মিথ্যা কথা চলতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ব্যাপারে মিথ্যা কথা বলে। বাংলাদেশের নোয়াখালী বলে একটা জেলা আছে, বাংলাদেশের নোয়াখালী, এ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, তবে ডাইরেক্ট আপনারা শুনতে পাননি, ওই জন্য ডাইরেক্ট বলছি। নোয়াখালী জেলার একটা ছেলে, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, নোয়াখালী জেলার ছেলেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। ট্যাংরা মাছ বুঝেন তো? ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। তা ওর বাপ 4-5 দিন ধরে ডাক্তার দেখিয়ে কাঁটা বার করতে পারেনি, ওই জন্য নোয়াখালী থেকে পায়ে হেঁটে চলে এসেছে কোথায়? না হুগলি জেলার পীর সাহেবের কাছে। পীর সাহেবকে সে খুব অনুনয় বিনয় করে বলছে, পীর সাহেব, তো বলছে কি হলো? বলছে এই দেখুন আমার বেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে চোখ বন্ধ করো, এইখানে বসো। চোখ বন্ধ করে বসে আছি, আর পীর সাহেবকে দেখলাম এইখান থেকে হাত লম্বা করে, নোয়াখালীতে আমার ছেলে ঘুমিয়েছিল, গলার ভিতরে হাত দিয়ে কাঁটা বার করে এনে আমাকে দেখাচ্ছে, এই দেখো তোমার ছেলের কাঁটা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুরের হাত কত লম্বা আছে, এইখান থেকে নোয়াখালী হাত চলে যাচ্ছে। হ্যাঁ, এটা মিথ্যা না সত্য বলে মনে হয়? আল্লাহু আকবার, মিথ্যুক হুজুর।
রসুলের নামে মিথ্যা কথা বলে। একটা বই লিখেছেন, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন আল্লাহর নবী বলেছেন আমার ড্রাইভার যদি থাকে গাড়ি থেকে বইগুলো একটা একটা করে এনে আপনার কাছে প্রমাণ দিতে পারে, আমি একটা একটা করে সব ওদের লেখা বই আমার গাড়িতে ভরা আছে মোকাবেলা করার জন্যে, সব বই। হুজুর বক্তব্য দিতে দিতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি করে কাঁটা বেগুন খাও, 100টা রোগ ভালো হয়ে যায়। আচ্ছা বলুন তো বিজ্ঞানের যুগে কথা চলে? চলে? কাঁটা বেগুন খেলে অধিকাংশ মানুষের পাছা চুলকিয়ে ঘা হয়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। হুজুর বক্তব্য রাখছে, আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি এটা কোনো হাদিস হতেই পারে না। মাশাআল্লাহ এই কথা বলেছি। মালদা কালিয়াচক থেকে একটা বই কিনে নিলাম, বইটার নাম হচ্ছে আল মাওজুআত রাহে বেলায়াত। রাহে বেলায়াত নামক বইয়ে ওই ফুরফুরা শরীফের লেখা পীর সাহেবদের লেখা বই। এই বইটার বাংলা অনুবাদ করেছেন ফুরফুরার আর একজন পীর সাহেব, তার নাম হচ্ছে পীর আনসার সিদ্দিকী। আনসার সিদ্দিকীর বড় জামাই, ওনার নাম হচ্ছে ডাক্তার খন্দকার জাহাঙ্গীর, বাংলাদেশে বাড়ি। সম্ভবত কিছুদিন আগে তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিক, বলুন আমিন। উনি বলেছেন যে কাঁটা বেগুন খেলে 100টা রোগ ভালো হয়ে যাবে, এটা একেবারে মিথ্যা কথা। আপনাদের এলাকায় যত বেদাতি গ্রাম আছে দেখবেন যে জানাজার নামাজের পরে পরে ইমাম সাহেব বলেন দাঁড়িয়ে যাও, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো, 10 বার সূরা ইউনূস পড়ো। আর পাড়ার যারা মেয়েরা কোরআন পড়েছে সব কোরআনগুলো কে কত খতম দিয়েছে একবার বলো, বক্সে দিতে হবে মরা মানুষের নামে। এটা করে কি করে না? অনেক জায়গায় করে কি করে না? এই এটা তো তোমার বাপ 72 বছর আগে আল মাওজুআতে বলে গেছে, এটা চরম ভাবে বেদাত। তোমার বাপ বলেছে এটা, পীর সাহেব তোমাদের বইয়ে লেখা আছে। আমরা আহলে হাদিসরা বলেছি নামাজের পরে পরে জমাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বেদাত, এটা আমরা বলেছি। 10 বছর ধরে এই হাদিস হয়তো শুনেছেন, এর আগে আমিও মুমতাজুল ইসলাম হাত তুলে দোয়া করেছি। করেছি কি করিনি? করেছি কি করিনি? 72 বছর আগে পীর সাহেব লিখে গেছেন ওনার বইয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে স্থানে হাত তুলে দোয়া করতে বলেছেন সেই সেই স্থানে হাত তুলে দোয়া করা সুন্নত, বাকি জায়গায় হাত তুলে দোয়া করা বেদাত। তার মধ্যে 1 নম্বর, আজান দেওয়ার পরে মুয়াজ্জিন মাইকের সামনে দাঁড়িয়ে দোয়া করবে হাত তুলে, এটা বেদাত। নামাজের পরে ইমাম সাহেব দোয়া করবে, এটা বেদাত। যায় নামাজের সামনে মৃত মানুষকে সামনে রেখে ইমাম সাহেব দোয়া করবে, এটা বেদাত। এটা আহলে হাদিসরা বলেনি, 72 বছর আগে তোমার বাপ লিখেছে বই, এটা বেদাত। 72 বছর আগে বই আমার কাছে আছে। চলুন আল্লাহর কসম আপনাকে বই দেখাবো। আর যদি চ্যালেঞ্জ করতে চান আমার ড্রাইভারকে দেখুনি বই আনবো, আপনাকে দেখাবো বই লেখা আছে কিনা। সোশ্যাল মিডিয়াতে আমি ফটো করে বই ছেড়ে দিয়েছি, এই দেখুন এটা আছে। ছাড়িনি, ছেড়ে দিয়েছি। হুজুর মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, নবী আপনাকে সাবধান করছে কখনোই মিথ্যুক যারা তাদের আনুগত্য করবেন না। আরে একটা করে ইট আর 100 করে টাকা নিয়ে গিয়ে যদি হুজুরের দরবারে জান্নাত পাওয়া যায়, লোক আর নামাজ কালাম পড়ে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখছেন না, বলছে 100 করে টাকা আনুন আর একটা করে ইট আনুন, বলছে না? তো 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, লোক নামাজ কালাম পড়বে? আর প্রয়োজন নেই তো, পাবলিক ভাববে তাহলে ভালোই হুজুর পেয়েছি। হ্যাঁ, অথচ হুজুর ধর্মীয় ব্যাপারে অধিকাংশ মিথ্যা কথা বলে শুধু নিজের পেট বজায় রাখার জন্যে। আল্লাহু আকবার। অন্ততপক্ষে জাতিকে কিছু শিক্ষা দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে সমস্ত নেতৃত্বস্থানীয় মানুষ মিথ্যাবার্তা কথাবার্তা বলে আপনি তার থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলেন তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তারাও নরম হয়ে যাবে। বর্তমান বাজারে দেখবেন এরকম হচ্ছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জেহেল আবু লাহাব চাইতো কি? চাইতো আল্লাহ নবী যদি বলতেন তোমরা 360টা দেবদেবীর পূজা করছো, করো, আমি আল্লাহর ইবাদত করছি, করি, এই রকম ব্যাপারগুলো যদি থাকতো তাহলে নবীকে তারা কখনোই মক্কা ছেড়ে মদিনায় পাঠাতো না। আমাদের ভিতরে এরকম কিছু আছে না? আছে না? মুসলমানদের কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আর হিন্দুদের কাছে গিয়ে বলছে নমস্কার। আছে কি আছে না নেতা?
হ্যাঁ, ভোটে জিতে গেল, ভোট নেবার সময়তে দেখছি ওরে বাবা এইরকম করে ঘোমটা দিয়ে এসেছে, বলছে আমার নাম সাবিনা ইয়াসমিন, মনে হচ্ছে পর্দানাসীন মহিলা। ভোটে জিতে গেল, তারপরের দিন বলছে হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছে। শুনেছেন তো এটা? আল্লাহ তাআলা বলছেন মুসলমান, নাম মুসলমান, দুর্গা পুজোর উদ্বোধন করছেন মুসলমান। কি বলছি বুঝতে পারছেন না? মুসলমানও কালী পুজোয় ফিতে কেটে উদ্বোধন করছেন মুসলমান নেতা। আমরা এদেরকে নেতা বলি, আবার খুব ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন অদ্দুলা তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা চায় আপনি একটু নরম হন, তারাও নরম হয়ে যাবে। আমরা কখনোই নরম হব না, বাতিলের কাছে মাথা নত কে করি না। মমতাজুল ইসলাম, আমাকে বলা হচ্ছে ক্ষমা চাইতে হবে। আমি বলেছি ক্ষমা অবশ্যই চাইব, তবে কলকাতা রাজপথে একটা স্টেজ করা হোক। যারা বলেছে কথা কি বলেছে যে না আহলে হাদিস মানে ইহুদিদের দালাল, এইটা যারা বলেছে তাকে আগে ক্ষমা চাইতে হবে, তারপরে আমি মমতাজুল ইসলাম ক্ষমা চাইবো, আমার অসুবিধা নাই। দুজনাই ক্ষমা চাইবো, চলো স্টেজ করো। আমি কেন একা ক্ষমা চাইতে যাব? আমি একা কেন যাব? আল্লাহ নবীকে বলছেন অদ্দুল আউতুদহিনু ফায়ুদহিনু, আপনি নরম হয়ে যান, তারা নরম হয়ে যায়, তারা এই ব্যাপারটা চায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাকিম, যে অধিক শপথ করে সে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিন, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে দেয়, আপনি তার আনুগত্য করবেন না। মান্না ইল্লিল খাইরি মুতাদিন আসিম, যারা ভালো কাজে মানুষদেরকে বাধা দেয়, আপনি তাদের আনুগত্য করবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম, কঠোর স্বভাব, তার সাথে খুব কুখ্যাত লোক, এইরকম মানুষের আনুগত্য করবেন না। আনকানা জামালিন ওয়া বানিন, এই কারণে আপনি তাদের আনুগত্য করবেন না যে তারা ধন সম্পদ সন্তান সন্ততির অধিকারী। ইজা তুতলা আলাইহি, এই সমস্ত ক্ষমতাবান মানুষদের কাছে যখন আমার আয়াতকে যখন তুলে ধরা হয়, আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন, তারা এই কথা বলে যে এগুলো তো সে যুগের মানুষদের কথা, এখন বিজ্ঞানের যুগে এই কথা চলবে না। অনেক মানুষ বলছে না, ধর্মীয় কথা একটু বলতে যাচ্ছেন আর বলছে আজে বাজে কথা। নবীজির যুগে কি কম্পিউটার ছিল? তো নবী ভালো মন্দটা বুঝবে, নাউজুবিল্লাহ, এই কথা বলছেন অনেক মানুষ, বলছে না, বলছে। আল্লাহু আকবার। এটা মসজিদের আদায়ের জলসা নাকি? হ্যাঁ, আদায়ের জলসা। কি মসজিদের কি? সবই তো ঠিক আছে দেখছি, কি করবে? ও পাশে বিল্ডিং, নামাজি কালেকশন হবে না? ও মানে নামাজি কালেকশন করতে হবে, টাকা কালেকশন করে লাভ নাই। কি বললেন না? মসজিদ খড়ের হোক অসুবিধা নাই, কুঞ্চি দিয়ে হোক অসুবিধা নাই, কিন্তু আমাদের নামাজি খুব অভাব। সব জায়গাতে মাশাআল্লাহ মসজিদ খুব ভালো হচ্ছে, খুব ভালো মসজিদ, চাকচিক্য মসজিদ, এসি হচ্ছে, মার্বেল হচ্ছে, টাইলস হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমাদের নামাজি নাই। এটা কিন্তু খুব বড় একটা বিপদের কারণ, তাই না? জলসা দিচ্ছে, কমিটিতে আছে 20 জন, তার মধ্যে হিসাব করলে দেখা যাবে 15 জন নামাজ পড়ে না। অনেক জায়গায় তো হয়তো এই গ্রামে নেই, অন্য অন্য গ্রামে আছে, এই গ্রামে নেই তো। তাহলে আলহামদুলিল্লাহ সবাই ভালো, ইনি সার্টিফিকেট দিচ্ছেন, মাশাআল্লাহ। এখন যদি ভুল হয় উনি বুঝবেন, তাই না? জি মাশাআল্লাহ। এতক্ষণ ধরে আপনাকে অনেক কথা বললাম, এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, জান্নাতে যেতে চান কারা কারা? সবাই চান তো? অন্তত একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি না, ওনারাও চান, হয়তো ব্যস্ততার কারণে তুলতে পারেনি, ওটা আমি বুঝি। একটু আলিস্যি হচ্ছে, ওই জন্য শীতের দিনে হাত বার করাও বিপদ নয়? বিপদ। জি, আমিও হলে হয়তো তুলতাম না, তারপরেও মানুষ ভালোবেসে তুলেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে অনেক